বাংলাদেশ নদীমাতৃক দেশ, ল্যান্ড অফ রিভার। বাংলাদেশের 6টি ঋতু আছে, কিন্তু বিশ্বব্যাপী তীব্র জলবায়ু পরিবর্তনের কারণে গরমকালে অতিরিক্ত গরম এবং শীতকালে অতিরিক্ত শীত, এবং বাংলাদেশ যেহেতু উন্নয়নশীল দেশ, এর জন্য বিভিন্ন উন্নয়নের কাজ চলমান রয়েছে, এবং এই কাজের ফলে বিভিন্ন ধুলাবাড়ি এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জনগণ। এই 4টি রোগ সাধারণ ভাইরাসজনিত জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট, এছাড়াও রয়েছে ডায়রিয়া এবং টাইফয়েড। প্রথমে আমরা কথা বলি সাধারণ ভাইরাসজনিত জ্বর নিয়ে। সাধারণ ভাইরাসজনিত জ্বর এটা সাধারণত হয় শীতকালে বা তাপমাত্রা যখন কমে যায় তখন। হালকা জ্বর, বমি বমি ভাব, পরে মাথা ব্যথা, সর্দি, কাশি, শ্বাসকষ্ট। 5-7 দিনের মধ্যে এই রোগ সেরে যাওয়ার কথা। যদি না সেরে যায় তাহলে চিকিৎসকের পরামর্শ নিব। এই 5-7 দিন হচ্ছে কি আমরা পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিব এবং নিরাপদ পানি গ্রহণ করব। আমরা সাধারণত এইখানে প্রতিরোধ করব, এটা যেহেতু ভাইরাসজনিত রোগ, আক্রান্ত ব্যক্তির কাছাকাছি যাব না। হাসি কাশি দেওয়ার সময় কোনো একটি কাপড় তোয়ালে ব্যবহার করার চেষ্টা করব। এবার যে রোগটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে কি সর্দি কাশি এবং শ্বাসকষ্ট। এটা সাধারণত শীতকালে হয়, যখন বৃষ্টি অনেক দিন হয় না এবং ধুলাবাড়ির প্রকোপ যখন বেড়ে যায় তখন এটি হয়। আর সাধারণত আমার ফুসফুসের সমস্যা করে। এই রোগের লক্ষণ হচ্ছে হালকা জ্বর, সর্দি, শ্বাসকষ্ট, কাশি এবং হালকা জ্বর এবং বমি বমি ভাব থাকতে পারে। আমরা কুসুম গরম পানি দিয়ে ভাপ টানবো, তাহলে নাকের সর্দিটা একটু আরাম লাগবে, এবং চিকিৎসকের দেওয়া ওষুধ অনুযায়ী খাবো। প্রতিরোধ, আমরা এই রোগ প্রতিরোধ করব ধুলাবালির কাছাকাছি না যেয়ে। বাইরে গেলে অবশ্যই একটি মাস্ক পরে বের হয়ে যাব, এবং এইতে ভাইরাস জনিত কারণেও হতে পারে, এর জন্য আমরা আক্রান্ত ব্যক্তির কাছে থাকবো না। এবার যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কি ডায়রিয়া। ডায়রিয়া হচ্ছে কি সাধারণত গরমকালে হয়। গরমকালে অনেক তরল জাতীয় খাদ্য গ্রহণ করি, তরল জাতীয় খাদ্য, পানি বা পানিবাহিত এরকম। যেহেতু গরমকাল, ওই সময় করে কি পানির মধ্যে যদি কোনো অনিরাপদ কোনো ব্যাকটেরিয়া ঢুকে বা জীবাণু ঢুকে, ওই পানিটা যখন আমাদের পেটে যায় তখন সেটি আমাদের ক্ষতি করে। লক্ষণ, ডায়রিয়ার অন্যতম লক্ষণ হচ্ছে পাতলা পায়খানা। এছাড়া বমি ও হালকা বমি বমি ভাবও থাকতে পারে। প্রতিকার, যদি আমাদের কোনো ব্যাকটেরিয়া হয় তাহলে আমরা স্যালাইন গ্রহণ করব। প্রতিকার, সাধারণত আমরা স্যালাইনের মাধ্যমে, প্যাকেট স্যালাইন বা নিজস্ব বাসায় বানানো স্যালাইন দিয়ে আমরা প্রতিকার করতে পারি। যদি 3 দিনের মধ্যে না, তাহলে আমাদের চিকিৎসকের কাছে অবশ্যই যেতে হবে, এবং এটি এমন রোগ যেটা আমাদের জীবনহানিও ঘটাতে পারে। প্রতিরোধ, আসলে ব্যক্তিগত পরিচ্ছন্নতার কোনো বিকল্প নাই। টাইফয়েড একটি পানিবাহিত রোগ ডায়রিয়ার মতন, এটি ডায়রিয়ার সাথে অনেক মিল আছে। টাইফয়েড সাধারণত গরমকালে হয়ে থাকে। টাইফয়েডের সময় জ্বর, বমি বমি ভাব, ক্ষুধা মন্দা, মাথা ব্যথা, পেট ব্যথা থাকে। প্রতিকার, এই রোগটিকে মেনলি যদি 5 থেকে 7 দিন ধরে আমাদের এরকম জ্বর থাকে তাহলে আমরা চিকিৎসকের কাছে গিয়ে টাইফয়েড রোগ পরীক্ষা করব এবং ওষুধ লিখে নিব ডাক্তারের কাছে। টাইফয়েডের ধরন, ডায়রিয়ার ধরন একই বলে এদের প্রতিরোধও কিছু মিল রয়েছে। যেমন আমরা বাথরুমে যাওয়ার আগে পূর্বে হাত ধুবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, আমরা সুষম খাদ্য খাবো, অনিরাপদ পানি গ্রহণ করব না, খাওয়া দাওয়ার আগে হাত ধুয়ে নিব, খাওয়া দাওয়ার পরেও হাত ধুয়ে নিব, এবং কোনো খাবার বানাইতে গেলে আমরা হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো।